السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وسلم أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كلما دخلت عليها زكريا المحراب وجد عندها رزقا قال يا مريم أنى لك هذا؟ قالت هو من عند الله إن الله يرزق من يشاء بغير حساب. كما قال عليه الصلاة والسلام: وقل رب ادخلني مدخل صدق وأخرجني مخرج صدق واجعل لي من لدنك سلطانا نصيرا. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم: ألا لا إيمان محبة له. وقال رسول الله صلى الله تعالى عليه وآله وسلم: طوبى لمن أراني ومن رأى لمن أراني. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى سيدنا شفيعنا. आप मुर्शिद है हमारे पीर पीरा पीर है और पैगंबर है रहबर या अली
مرتضى اللهم صل مولانا محمد وعلى سيدنا شفيعنا محمد پیر پیران طریقت ہو پیمبر کی طرح رہبر کے تم ہو رہبر یا علی مرتضی اللہم صلی سیدنا مولانا محمد وعلى سيدنا شفيعنا محمد সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলেই শুকরিয়া আদা করি, বলি আলহামদুলিল্লাহ। আর অন্তরস্থল থেকে মহান রব্বে কারীমের দরবার পাকে শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। আজ পবিত্র এই নূরের মজলিস, নূরের খানকা পাকে, নূরে কদম পাকে, এই নূরে মাহফিল পাকে আকা মৌলা আমাদের পীর ও মুর্শিদ হাদি ও রাহবার কিবলা ও কাবা ইবনুল গাউস আলী আব্দুল কাদের শামসুল কাদের হযরত সৈয়দ শাহ রশিদ আলীউল কাদরি আল বাগদাদি আল হাসান আল হুসাইনি আলা জাদ্দি নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম পাকের আগমন। আজকের এই মাহফিল শুধু আগমন কেন্দ্র করে নয়, হুজুর পাক শুধু এখানে কদম পাকই রাখেন নাই, হুজুর পাক এখানে দ্বীনের হেদায়েতে জান্নাতে যাওয়ার এবং মদিনাওয়ালা কামনিওয়ালা পাকে পাঞ্জাতনে পাকের নূর মুবারককে এখানে রেখে গিয়েছে। আমরা এই জন্য আজকের এটা নুরানি মজলিস। উনারা নূর পাক, উনারা নূরুন আলা নূর। সেই নূর পাক যেখানে কদম পাক রাখেন ওখানে নূর পাক রেখে যান, বলেন সুবহানাল্লাহ। তা আজকে আমরা এই এলাকাবাসী, এখানে যারা পীর ভাই, এখানে যারা হাজির হন, প্রত্যেকেই নিঃসন্দেহে জান্নাতি, বলেন সুবহানাল্লাহ। এটা আমার কথা নয়, নিঃসন্দেহে বললাম। তা আমরা সকলে আজকে এই খানকা পাকে হাজির হয়েছি, বড় হুজুর পাকের কদম পাকে, আওলাদে রসুলের কদম পাকে, পাকে পাঞ্জাতনে পাকের দরবার পাকে, নবীর রিসালাতের দরবার পাকে, গৌসে পাকের দরবার পাকে হাজির হয়েছে, বলেন সুবহানাল্লাহ। আমার আগের বক্তা মাওলানা মঞ্জুর ইসলাম সাহেব অনেক সুন্দর আলোচনা করেছেন মাওলায় কায়নাত পাকের শান পাকের উপরে, অনেক মূল্যবান কথা বলেছেন। আমরা যদি এই যে আমরা ওয়াজ নসিহত করি, স্টেজে বসে কথা বলি, আসলে এই স্টেজটা কোনো মাওলানাদের জন্য করা হয় না। এই স্টেজটাই যে আজকে যে সামিয়ানা করে আপনারা এই যে সাজিয়েছেন, এটা পাকে পাঞ্জাতনে পাকের মর্যাদায় সাজিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। এখানে আমার আপনার কোনো মর্যাদা, এখানে আমার হুজুর পাকের মর্যাদায় সাজানো হয়েছে, বলেন সুবহানাল্লাহ। যা কিছু হচ্ছে এখানে, স্টেজ হয়েছে, যা কিছু আয়োজন করা হয়েছে, সব কিছু আমার বড় মালিক পাকের উদ্দেশ্যে, কথা বলেন ঠিক কিনা? এই স্টেজে দেখতেছেন শুধু আমরা বসে কথা বলতেছি, এই স্টেজে শুধু আমরা নই, এই স্টেজে
আল্লাহ থেকে শুরু করে নিয়ে বর্তমান মালিক পাক প্রত্যেকেই উনারা হাজিরে নাজির আছে। উনাদের জন্যই আছে এত আয়োজন। আমরা কেন করব না? আল্লাহ উনাদের জন্য আয়োজন করে বসে আছেন, আয়োজন করেছেন, আবার আয়োজন সবকিছু রেডি করে আল্লাহ তাআলা হাসরের ময়দানের জন্য আমাদেরকে দেখানোর জন্য আয়োজন করে বসে আছে। তো যাই হোক, আজকে আমরা এই আওলাদে রাসূলের দরবার পাকে আছি, ওলি আল্লাহর কদম পাকে আছি। বিভিন্ন মত, বিভিন্ন দল, বিভিন্ন ফিতনা, বিভিন্ন ধরনের কথা আমাদের কানে, আমাদের সমাজে আমরা অস্থির হয়ে গেছি। কে কোন দলে যাব, কে কি করব, ঠিক কিনা? ঝামেলায় পড়ে গেছি সাধারণ মানুষ। হায় হায়, কি করব? কোনটা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম? এই দল বলতেছে আমাদের দল জান্নাতি, এই দল বলতেছে আমাদের দল জান্নাতি, মেদিনীপুর ওয়ালা বলতেছে আমাদের দল জান্নাতি, লামাজামি বলতেছে আমরা জান্নাতি। তা সবাই জান্নাতি, তাহলে দল কয়টা? ৭৩টা, ৭২টা বাতিল দল। একটা দল হক, একটা দল জান্নাতি, একটা দল সিরাতাল মুস্তাকিম, একটা দল জান্নাতি। সেই দলটা হচ্ছে আল্লাহ, আল্লাহর রাসূল এবং পাকে পাঞ্জাতনে পাকের দল। আজকে আপনাদের ওয়াজে বোঝাবো, আমার টপিক ওলি আল্লাহর সম্মান, যে আমরা কেন, অনেকে বলে না শুধু হুজুর পাক নয়, আমার মওলা তো আছেন। অনেকেই বলে আমাদের মুসলমান জাতির মধ্যে, আমাদের ভাইদের মধ্যেই, জাতি ভাইদের মধ্যেই বলে না রাসূল আমাদের মতো। কথা বলেন না কেন? রাসূলকে বলতেছে আমাদের মতো, আর আমার হুজুর পাককে আমাদের মতো বলতে দোষ কি? দোষ আছে? যে রাসূল পাককে বলতে পারে মানুষের মতো, আমাদের মতো সাধারণ, সে ওলি আল্লাহকে কি বলবে বলেন? ওলি আল্লাহকে কি বলবে? ভাই আপনাদের এক্সাম্পল দেই, তারপরে মূল আলোচনার দিকে যাই। মৌমাছি, মৌমাছি যে ফুলে বসে, ফুলের রস আহরণ করে। মৌমাছি যে ফুলে বসে, বলতা একই ফুলের রস খায়। মৌমাছিও একই ফুলে বসে একই ফুলের রস খায়। মৌমাছি যখন ফুলের রস নিয়ে আসে, মৌমাছির ফুলের রস দিয়ে হয় মধু। আর বলতা ওই একই ফুলে বসে একই রস আনে, তার রস যখন খায় তার দিয়ে সৃষ্টি হয় বিষ। কি সৃষ্টি হয়? একই ফুলে বসছে মৌমাছি, বলতা একই ফুলের রস খেয়েছে, একজনের মধ্য দিয়ে আল্লাহ সৃষ্টি করছে মধু, আর একজনের মধ্যে দিয়ে সৃষ্টি হয়েছে বিষ। কথা কন? খালি মোতর আমি বুঝাইতেছি উদাহরণ দিয়ে, মোতর মনে রাখবেন। ফিরাউন আল্লাহ দাবি করছে দুনিয়াতে, আল্লাহ দাবি করছে না ফিরাউন? ফিরাউন আল্লাহ দাবি করছে, মনসুর হাল্লাজও আল্লাহ দাবি করছে। দুই আল্লাহ দাবি করা কি এক? একজন আল্লাহ দাবি করে কাফের হয়েছে, আর একজন আল্লাহ দাবি করে ফানাফিল্লাহ বাকাবিল্লাহ পৌঁছায়া আল্লাহর মধ্যে মিশে গেছে। বলেন সুবহানাল্লাহ। মনসুর হাল্লাজ কয় আনাল হক, আমি হক, আমি আল্লাহ। ফিরাউন বলে আমি খোদা, আমি খোদা, আমি সব করি। ফিরাউন বলে নাই? ফিরাউনেরও খোদা দাবি, মনসুর হাল্লাজেরও খোদা দাবি এক। কথা কর এক না তো? বাঁশ মাটির মধ্যে পোতা হয়, বাঁশ কোপ দিলে শুধু পানি বাড়ায়, আখ বাংলায় আঞ্চলিক ভাষায় বলে কুসুর, আখ, ওটাও মাটির মধ্যে হয়, ওটা খাইলে মিষ্টি লাগে। আর বাঁশ ওটা মুখেই কেউ দেয়। এক হলো। এবার মতো মতো করবেন না, নবী আমাদের মতো। কথা কান, ওলি আমাদের মতো। এবার আসেন, বনের হরিণ, একই হরিণ ঘাস খায়, পানি খায়, খাবার খায়। একই হরিণ ঘাসও খায়, পানিও খায়। এক হরিণ ঘাস পানি খাইলে তার মধ্যে গোবর মল সৃষ্টি হয়, আর এক হরিণ একই খাবার খায়, তার মধ্যে কস্তুরী তৈরি হয়। বলবেন না সুবহানাল্লাহ? হরিণের জাত জানেন? সব হরিণের কস্তুরী
জানেন তো আপনারা? দেখেন ওলি আল্লাহর মধ্যে, আহলে বায়েত পাকের মধ্যে, নবী রাসূলদের মধ্যে আমাদের কত তফাৎ। একটা মৌমাছি যদি একটা ফুলের মধ্যে আল্লাহ একই মধু দিয়ে বিষ, একই ফুলের রস দিয়ে মধু বানাইতে পারে, ওই আল্লাহ যদি একই হরুনের মধ্যে একই খাবার দিয়ে কস্তুরী তৈরি করতে পারে, গোবর বানাইতে পারে, আল্লাহ যদি ফিরাউনও আল্লাহ দাবি করছে, মনসুর হাল্লাজও আল্লাহ দাবি করছে, কথা বুঝতেছেন? আমার কথা কিন্তু খুব ভাঙা ভাঙা, ছোট ছোট। মনসুর হাল্লাজও আল্লাহ দাবি করছে, মনসুর হাল্লাজ আল্লাহ দাবি করে ফানাফিল্লাহ বাকাবিল্লাহ হয়ে আল্লাহর সাথে মিশে গিয়ে আল্লাহকে হাসিল করে ফেলছে। আর ফিরআউন আল্লাহ দাবি করে কাফের হয়ে গেছে। কি হয়ে গেছে? কাফের হয়ে গেছে। এবার আমি আপনিও ভাত মাছ খাই। মোল্লারা কয় না, নবীও তো সংসার করছে, ব্যবসা করছে, আমাদের মতো ঘুমাইছে, তাই তফাৎ কোথায়? বলে কিনা? ওলি আল্লাহর তফাৎ কোথায়? ওলি আল্লাহর এত মর্যাদা আপনারা দেন কেন? আমরা দেই না। আমার আল্লাহ ওলি আল্লাহর মর্যাদা দিয়েই পৃথিবীতে পাঠিয়েছে। আমি আপনি ভাত খাই, মাছ খাই, খাবার খাই। একটা শিশু দেখবেন 6 মাস পর থেকে 7 মাস পর থেকে যখন ভাত মাছ একটু একটু মা খাওয়া শিখায়, তখন ওই শিশুর পায়খানা পেশাব দিয়ে আলাদা গন্ধ বের হয়, হয় কিনা? আর যখন শুধু দুধ খায় মায়ের, ওটার আবার আলাদা, ঠিক কিনা? আমি আপনি সাধারণ মানুষ, আমি আপনি ভাত খাই, মাছ খাই, এই পৃথিবীর যাবতীয় খাবার খাই। আমি আপনি খাবার খাইলে হজম হয়ে মল বের হয়। আমার আপনার খাবারের দ্বারা শক্তি তৈরি হয়, আমার আপনার খাবারের দ্বারা মল তৈরি হয়। আর ওলি আল্লাহ একই খাবার খায়, ওলি আল্লাহর খাবারের দ্বারা তাদের দেহের মধ্যে আল্লাহর নূরের ফায়াজ তৈরি হয়। ওলি আল্লাহর সাথে আমি তো ওলি আল্লাহ দিয়ে বুঝাবো, আমার রাসূলে পাক হুজুরে গাউসে পাক পাকে পাঞ্জাতুন, ওনারা তো আরো মাকামের ঊর্ধ্বে। একজন আমার হুজুর পাক একজন ওলি আল্লাহর সাথে সাধারণ মানুষের হাঁটা চলা বলা কথা শুয়া ঘুমানো উঠা বসা আরাম আয়েশ খাবার দাবার জামা কাপড় সংসার কোনো কিছু সাধারণ মানুষের মতো নয়, দেখতেছি আমাদের মতো। আল্লাহ বলে তুমিও যে খাবার খাও আমার ওলিকে ওই খাবার খাওয়াই, কিন্তু তোমার খাবার দ্বারা মল তৈরি করি, তোমার খাবার দ্বারা নফসের খায়েশ তৈরি হয়, আর ওলি আল্লাহর খাবার দ্বারা নফসের মধ্যে নূরের ফায়াজ তৈরি হয়। মোল্লা ওই পর্যন্ত পৌঁছাইতে পারছে যে এই জন্য তো বলে আমাদের, কথা বলেন, নূরের মজলিস। প্রথমে তাকবীর দিয়েছি, আমরা সবাই হাত উঠাইছি, হাত উঠাইছি না? হাত উঠাই কেন তাকবীর দিলে? বলেন তো এর ব্যাখ্যা। আপনাদের জানাই দেই হাত কেন উঠাইতে হয়। যদি হাত না উঠান বেয়াদবি হবে। কি হবে? এই দরবারের গুনাহগার শব্দটা কম, বেয়াদবি শব্দটা বেশি। এই দরবারে পৃথিবীর কোন দরবারে, সব দরবারে দেখবেন গুনাহ করেছি আল্লাহ মাফ করে দাও, গুনাহ করেছি আল্লাহ মাফ করে দাও। এই দরবারে আমার আপনার জন্য আমার মাফ চাইতে হবে না, আমার আপনার জন্য আমার মাওলা যথেষ্ট। কিন্তু এই দরবারে গুনাহগার হন, সমস্যা নাই, কিন্তু বেয়াদবি এই যে নারায়ে তাকবীর বলে, নারায়ে রিসালাত বলে, নারায়ে হায়দারি বলে, কত মত। একদল শুধু নারায়ে তাকবীর বলবে, রিসালাতও বলবে না, আছে না? আবার নারায়ে তাকবীরও বলবে না, লিল্লাহি তাকবীর, কথা কয় না কে? তারা আল্লাহর সাথে ডাইরেক্ট কানেকশন নাকি? বলতেছে আর অন্য কিছু বলা যাবে না, বেদাত শিরিক। আরে যেখানে নবী নাই সেখানে আল্লাহ থাকবে? কথা কন। যেখানে নবী নাই সেখানে আল্লাহ আছে? আচ্ছা, তো তারা শুধু লিল্লাহি তাকবীর। আর একদল আছে কয় না একটু আগানো দরকার, নবী ছাড়া কি চলে?
ওরা শুধু বলে নারায়ে রিসালাত, আর কিছু বলে যে একটু আগাইছে, একদল শুধু লিল্লাহি তাকবীর, আর একদল শুধু নারায়ে রিসালাত, এবার আর একদল একটু আগাইছে নারায়ে হায়দারি। এরপরে আবার শেষ আছে, যারা নারায়ে হায়দারি, নারায়ে হাসান হুসাইন পর্যন্ত তাকবীর দেয়, তারা আবার অনেক অনেক মত আছে, নারায়ে গৌস বলে না। কথা কন। আমরা এমন দরবার অনুসরণ করি আল্লাহর দেওয়া কিয়ামত তাক পর্যন্ত, ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত আমরা দেখি নাই মাওলা আলীকে, আমরা দেখব না ইমাম মাহদীকে। তার আগে আমার মরণ হতে পারে, কিন্তু আমার আসার আগে যত আওলাদে রাসূল, যত ইমাম এই জামানাতে এসেছে, আমি যখন আসি তখন যে ইমাম আছে, আমরা যখন থাকবো না, যে আওলাদে রাসূল থাকবে, অতীত বর্তমান ভবিষ্যৎ প্রত্যেকের উপরে একই ঈমান আনতে হবে, প্রত্যেকের উপরে। যে কথা বলতেছিলাম, হাত কেন উঁচু করি? হাত নাড়া দেয়া, হাত উঁচু করা, হাত তুলে দেখানো আমরা মাওলা আলীর লোক, আমরা আহলে বাইত পাকের অনুসারী। শুধু তাই নয়, হাত উঠানো সুন্নতে রাসূলুল্লাহ। যখন মাওলা মুশকিল কুশাকে আল্লাহ রাসূল গাদিরে ঘুমে ঘোষণা দেয়, আমার পরে আমি যার মাওলা, ইনি তোমাদের মাওলা, আলী তোমাদের মাওলা, উনি কি শুধু মুখে বলেছিলেন? কি করছিলেন? হাত উঠানোর মাহাত্ম্য কি? হে আল্লাহ, আসমানের জমিনের উপরে সব কিছু সাক্ষী, হাত তুলে দেখাই দিলাম আমি রাসূল, হাত তুলে আলীর ঘোষণা করা মাওলা, আমার যারা অনুসারী কিয়ামত পর্যন্ত মাওলা আলীর পাক পঞ্জাতনের আওলাদের রাসূলের নাম যখন তোমরা নিবে, হাত তুলে দেখাই দিবে। বলেন সুবহানাল্লাহ। এবার আসি, নবী আমাদের মতো নয়, বুঝতে পারলেন? আহলে বায়েত পাক, ওলি আল্লাহ, আমার হুজুর পাক কোন পৃথিবীর মানুষের, সাধারণ মানুষের মতো নয়, তাদের মাকাম উঁচু। কেমন উঁচু? সূর্য আমরা সবাই দেখছি, সূর্য এমন সূর্য যে সূর্য উঠলে দিন, সূর্য না উঠলে রাত। সূর্য আলো, সূর্য থেকে কিরণ দেয়। রাতের চন্দ্রকে প্রশ্ন করেন, তুমি আলো পাও কোথা থেকে? চন্দ্র জবাব দেবে, সায়েন্স বলে সূর্য থেকে। কি থেকে? তারাকে প্রশ্ন করেন, তারা তুমি আলো পাও কোথা থেকে? মৃদু মৃদু জোনা কিভাবে আলো দাও? বলে সূর্য থেকে। এমন কোন নক্ষত্র নাই যে সূর্য থেকে আলো পায় না। সূর্য সৌরজগতের সমস্ত নক্ষত্রকে আলো না দিলে কোন নক্ষত্র বাতি জ্বালাইতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া আলী, ইয়া হাসান, জিন্দাবাদ জিন্দাবাদ। যে সূর্যের কথা আমি বলতেছি, আগে উদাহরণ দিই, যে এমন সূর্য পৃথিবীতে আল্লাহ উদিত করছে, 232টার উপরে পৃথিবীতে দেশ। সূর্য কয়টা? 232টা। কথা কন। সূর্য কয়টা? 10টা? 100টা? কয়টা? একটা সূর্য সারা পৃথিবীর আলো দেয়। বলেন সুবহানাল্লাহ। হায় আল্লাহ বলে, আমি কাদরিয়া তরিকতের, আমি ওলি আল্লাহকে, আমি পাক পঞ্জাতন পাককে সূর্যের সাথে আল্লাহ পাক তুলনা করছি। দেওয়ান পাকেও সূর্যের কথা আছে, কোরআনেও একটা সূরার নাম আছে সূরা শামস, সূর্য। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, পৃথিবীর বুকে তোমরা কি দেখো না? সূর্য থেকে সৌরজগতের পৃথিবীর আসমানের মধ্যে সমস্ত নক্ষত্র সূর্য থেকে আলো পেয়ে তোমাদেরকে আলো দেয় রাতের অন্ধকারে। চন্দ্র, পূর্ণিমার চাঁদ সূর্য থেকে আলো দেয়। এমন সূর্য আমি পৃথিবীর বুকে সেট করে দিয়েছি যে সূর্য দিনে আলো দেবে, সূর্য থেকে যে সমস্ত নক্ষত্র রাতে উদিত হবে তারা সূর্য থেকে আলো নিয়ে রাতের অন্ধকারে আলো দিবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলে, আদম সফিউল্লাহ থেকে নিয়ে
ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম পাক পর্যন্ত, দুনিয়ার শুরু থেকে কিয়ামত তাক পর্যন্ত আমি দুনিয়ার আকাশে যেরকম একটা সূর্য উদিত করেছি, বানিয়ে দিয়েছি, সমস্ত নক্ষত্র ওই সূর্য থেকে আলো নেয়। কোনো চাঁদ বলতে পারবে না আমার নিজস্ব আলো আছে, চন্দ্র বলতে পারবে না, তারা বলতে পারবে না আমার নিজস্ব আলো আছে। কারণ সমস্ত আলো পাই সূর্য থেকে। আল্লাহ বলে দ্বীনের, ধর্মের, ইহকাল পরকালের সূর্য আমি আল্লাহ ধর্মের বানাইয়া দিছি। আমি আল্লাহ এমন সূর্য মদিনাওয়ালা কামনিওয়ালাকে বানাইয়া দিছি, ওই মদিনাওয়ালা থেকে সূর্য বসে আছে ধর্মের। ওই সূর্য থেকে সারা পৃথিবীর 232টা উপরে দেশ, যেখানে যেখানে ওলি আল্লাহ গাউস কুতুব আছে, যেখানে আওলাদের রাসূল আছে, যেখানে ওলি আল্লাহ গাউস কুতুব পৃথিবীর বুকে ছড়াইয়া আছে, সমস্ত নক্ষত্র সৌরভ, সমস্ত ওলি আল্লাহ নক্ষত্র দ্বীনের সমস্ত ওলি আল্লাহকে আলো দিচ্ছে, সমস্ত আওলাদের রাসূলকে আলো দিচ্ছে, আমার বড় হুজুর পাককে আলো দিচ্ছে, হুজুরে গাউসে পাককে আলো দিচ্ছে। 4 নম্বর ইয়াসুব আলী আল কাদরি আল বাগদাদি আল হাসানি আল হুসাইনি আল মাদ্দাজিল্লুল আলী, হুজুর পাককে আলো দিচ্ছে মদিনাওয়ালা। ওই সূর্যের আলো থেকে সমস্ত আওলাদের রাসূল আলোকিত হয়ে, ওনারা তো মদিনাওয়ালা। হুজুর পাক বললেন মদিনায় থাকা যাবে না, সারা জাহানের মধ্যে এই আলো পৌঁছায়া দাও। বিধায় আমার বড় মালিক পাক শুধু মেদিনীপুর থেকে নয়, আমার বড় মালিক পাকের পূর্বপুরুষ হুজুর মাওলা পাককে সূর্যের সাথে তুলনা করা হয়েছে। ওনাদেরকে যখন হুকুম করা হলো তোমরা আর ইরাকে থাকতে পারবা না, ইরাক থেকে হিন্দুস্তানে চলে যাও, কোনো গাড়িতে নয়, কোনো প্লেনে নয়। হুজুর পাকরা কি ইরাক থেকে প্লেনে আসছে? কিসে আসছে? নদী পথে কুমিরের পিঠের উপরে সওয়ার হয়ে মঙ্গলকোট শরীফ, পূর্ণিয়া শরীফে আসছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেন, হুজুরে গাউসে পাককে বলেন, হে বড় পীর আব্দুল কাদের জিলানী আল হাসানি আল হুসাইনি, তোমার দ্বারা তোমাকে আমি একটা সেন্টার বানায়া দিছি, তোমার আওলাদকে সারা হিন্দুস্তানের মধ্যে ছড়ায়া দাও, যেখানে যেখানে আওলাদ পাঠাবা আমার এই সূর্যের আলো, আমার এই নূরের আলো ওখানে বসাইয়া দিয়া হেদায়াতের ওলির আল্লাহর বাজার মিলাইয়া দাও। জান্নাতের বাজার, ওলি আল্লাহর বাজার, জান্নাতের বাগান আল্লাহর রাসূলের হুকুমে। বড় হুজুর পাক কিবলা ও কাবা, ওনার সবচেয়ে বড় কারামত পাক হচ্ছে, ওনার সবচেয়ে বড় কারামত পাক হচ্ছে বাংলার জমিনে যদি লক্ষ লক্ষ মুরিদান থাকে, এমন কোন মুরিদ নাই বুকের পাঠা আছে বলুক, চ্যালেঞ্জ করলাম মাইকের সামনে উঠে দাঁড়াইয়া বলেন, মাওলানা সাহেব, হাফেজ সাহেব, আমি বড় হুজুর পাকের কাছে চাইছি, এই জিনিস পাই না। আছেন নাকি? আছেন? কথা কন। লক্ষ লক্ষ মুরিদ থাকলে লক্ষ লক্ষ মুরিদের যে আরজি করছে ওই আরজি বড় মালিক পাক কবুল করে আল্লাহর দরবার থেকে এনে দিয়েছে। আল্লাহু আকবার। এক এক হুজুর পাকের এক এক বৈশিষ্ট্য, এক এক জামানার চালানোর সিস্টেম। বড় মালিক পাকের আগে উনার আব্বা হুজুর পাক, হুজুর হযরত সৈয়দ শাহ মুস্তারশিদ আলী আল কাদরি আল বাগদাদি আল হাসানি, উনার জামানায় বাংলার জমিনে এত খানকাও ছিল না, মসজিদও ছিল না, মুরিদও ছিল না। উনার জামানাতে এত খানকা মসজিদ বাংলার জমিনে শুধুমাত্র রাজবাড়ি বড় মসজিদ পাক খানকা শরীফ ছিলে। আর একটা এই পাবনার মধ্যে
সাগরকান্দি এবং আমিনপুর ছিলেন। পর্দা হুজুর পাকের জামানায় এত কোনো খানকা মসজিদ পাক ছিলেন না। বড় মালিক পাকের উপরে হুকুম হলো, এই আমার আওলাদ সাকিয়া খোলা যাও, ওখানে মদিনার নূর বাতি জ্বালায়া দিয়ে আসো। এটা শুধু ওনার হুকুমে নয়, ওনার মর্জিতে নয়, শাহিন সাহেব বাগদাদ বড় মালিক পাককে এখানে পাঠিয়েছেন। মাওলা আলী ওনার হুকুমে বড় মালিক পাক, বর্তমান মালিক পাক, তিনও বাচ্চা এখানে কদম পাক রেখেছেন। রাসূলে পাকের হুকুম হয়েছে। চারটিখানি ব্যাপার না ভাই। আজকে এখানে হেদায়েতের খানকার বাতি, খানকা পাক হয়েছে শুধু বড় মালিক পাকের মসজিদে নয়, সমস্ত আওলাদে রাসূল মাওলা হুজুর পাকেরও মর্জি, শাহিন সাহেব বাগদাদ পাকেরও মর্জি, পাক পাঞ্জাতনে পাকের মর্জি পাক, আমার রাসূলে পাকের মর্জি পাক। ভাই কি মনে করছেন আওলাদে রাসূলকে? ওনারা মাসুম দেখে চুপ থাকেন, ওনারা মাসুম দেখে জালালি হন না। ওনাদের রূপ কিন্তু একটা নয়, ওনাদের রূপ কিন্তু একটা নয়। ওলি আল্লাহ সহ্য করেন, আমার রাসূল সহ্য করেছেন, মাওলা আলী সহ্য করেছেন, মাওলা হুসাইন সহ্য করে গিয়েছেন। সহ্য করতে করতে যখন বাঁধ ভেঙে যায়, ওনাদের জবান থেকে যদি শুধু বের হয় উহ, এই উহ বলার সাথে সাথেই বাতাসের সাথে যতদূর যাবে পুরে সারখার হয়ে যাবে। আওলাদে রাসূল। এবার আসেন আল্লাহর রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, কামনিওয়ালা নবী, মদিনাওয়ালা, সেই আমাদের হেদায়েতের বাতি। শুধু মদিনায় ওনার দায়িত্ব না, আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা কায়নাতের দায়িত্ব নিয়ে এসেছিলেন। আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাটিয়াখোলা হাজিরে আসেন নাই, হায়াতে আসেন নাই, কিন্তু যখন বড় মালিক পাক কদম পাক রেখেছেন তখন আমার রাসূল পাক এখানে আসা শুরু করে দিয়েছে। কথা বুঝছে? আমার নবী কবে থেকে নবী? কথা কন, কবে থেকে নবী? নবী খালি ওই 63 বছরেই নবী ছিল, এখন নবী নাই। নবী আসার আগে নবী ছিল না। আমার নবী হায়াতের নবী না, উনি গায়েবেরও নবী। কথা কন, গায়েবের নবী না। নবী আসার আগে নবী কি মক্কাতে ছিলেন, কিন্তু সমস্ত নবী বলছেন উনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন সুবহানাল্লাহ। এখনো সবাই কিয়ামত পর্যন্ত বলতে থাকবে আমার আপনার নবী মুহাম্মাদুর। উনি শুধু জাহিরি নবী নয়, গায়েবের নবী। আমার হুজুর পাক আওলাদে রাসূল, আওলাদে আলী, আওলাদে ফাতেমা, আওলাদে হাসান হুসাইন, উনারা কেউ শুধু জাহিরি আওলাদ নয়, উনারা প্রত্যেকেই গায়েবে পাকে পাঞ্জাতন পাক। তার নমুনা হযরতে আদম সফিউল্লাহকে বানাইলো। হযরত আদম সফিউল্লাহ বানানোর পর আদমকে ঢেকে রাখছে। কি রাখছে? ঢেকে রাখছে। আদম নবী লড়েও না, চড়েও না, কথাও কয় না, তাকায়ও না, জিহ্বাও বের করে না, কথাও বলে না। আদমের মধ্যে আল্লাহ পাক বলে আদম লড়ো না কে? ফেরেশতাদেরকে বললে আদম লড়ে না কে? বলে আল্লাহ আদমকে বানায় রাখছি, রূহ দেয়া হয় নাই। বলে রূহ ঢুকাও। রূহ ঢুকায়, রূহ বের হয়ে আসে, রূহ থাকে না। রূহকে প্রশ্ন করো, এই রূহ আদমের মধ্যে থাকো না কেন? আদমের মধ্যে থাকা যাবে না, অন্ধকার। আদম 120 হাত লম্বা, কয় অন্ধকার থাকা যাবে না। কি লাগবে? কয় আদমের মধ্যে গন্ধ ভালো লাগে না। আল্লাহ পাক বলে এই ফেরেশতারা আদমের মধ্যে আবার রূহ ফুকাও। আদমের মধ্যে রূহ ফুকাইলো, আদমের রূহ আবার বের হয়ে আসলো। ফেরেশতারা বলে রব্বুল আলামিন, আবার বের হয়ে আসছে। আল্লাহ পাক বলে আমি আদমের সুলবের মধ্যে নূরে মুহাম্মাদের নূর ফুঁকে দিলাম।
এবার রুহু ঢুকাও। যখন রুহু ঢুকাইলো, দেখলো আর আলো, কোনো অন্ধকার নাই, আর ঘিরানে ঘিরান আদমের দেহ ময়ময় হয়ে গেছে। আল্লাহ পাক বলে রুহু, ফেরেশতাদেরকে বলে আদমের রূহ বের হতে বল। এখন রুহু বের হতে বলে, আদমের রুহু বলে আল্লাহ আর কোনোদিন আমি আদমের ভিতর থেকে বের হব না। বলে কারণ কি রে? দুইবার দিলাম বের হয়ে গেলি। বলে আল্লাহ আদমের মধ্যে দুইবার ঢুকে দেখি কোনো আলো নাই, অশান্তি আর অশান্তি, দুর্গন্ধ। কিন্তু এখন আদমের রুহে, আদমের দেহের মধ্যে ঢুকে দেখি শুধু আলো আর আলো। আর জান্নাতের মেশকে আম্বারের চেয়েও আদমের সিনা দিয়ে ঘেরা। আরে ভাই, আদম কথা কয়, আদম হয়েছে নূরে মুহাম্মাদের নূর দ্বারা। বলেন সুবহানাল্লাহ। আমাদের মধ্যে রূহ আছে না? কথা কন, আছে না? রূহ দেখা যায়? দেখা যায়? কেন দেখা যায় না? রূহের সাহায্যে আমরা চলতেছি। আমাদের আরাম আয়েশ লাগে, গরম লাগলে শরীর বাতাস চায়, শীত লাগলে শরীর কম্বল চায়, চায় না? এক বেলা না খেয়ে থাকলে পেট খেতে চায়, চাই কিনা? এক বেলা পানি না খেলে পানি পিপাসা লেগে যায়। দুনিয়ার সকল শরীর আরাম চায়, আরাম আর আরাম। সব শরীর, এমন কোন শরীর আছে আরাম চাই না? কথা কন। প্রত্যেকের শরীর আরাম চাই কি চাই না? প্রত্যেকের ভোগ বিলাস চায়, আরাম চায়, ভালো মন্দ খেতে চায়। আমাদের মধ্যে যে রুহু আছে, রুহুর খোরাক কি? রুহুর আরামায়েশ কি? রুহু কি চায়? আমরা তো রুহু নামক বস্তুটাকে মরে রাখছি, মৃত্যু করে রাখছি। রুহু জাগে না। কথা কন। আমাদের প্রত্যেকের চোখ আছে না? কান আছে, মুখ আছে, জবান আছে। আমাদের মধ্যে যে রুহু নামক বস্তুটা আছে, এরও জবান আছে, এরও চোখ আছে, এরও কান আছে। বলেন সুবহানাল্লাহ। আমাদের রূহ মরা, ওলি আল্লাহর রুহু জিন্দা। বলেন সুবহানাল্লাহ। ওলি আল্লাহর রূহ কথা বলে। ওলি আল্লাহর রূহ এখান থেকে কাবা দেখতে পায়। ওলি আল্লাহ চোখ বন্ধ করলে পুরা কায়নাত দেখতে পায়। ওলি আল্লাহ চুপ করে থাকলে তাদের কলব থেকে কথা বের হয়। বলেন সুবহানাল্লাহ। আরে ভাই, ওলি আল্লাহ চিনো না, ধর্ম পালন করো। পশ্চিম দিক সেজদা দিলে নামাজ হবে? কি পূর্ব দিক সেজদা দিলে নামাজ হবে? কথা কন। শিরক হবে। উত্তর দিক সেজদা দিলে নামাজ হবে? দক্ষিণ দিকে সেজদা দিলে নামাজ হবে? তুমি জান্নাত পাওয়ার আশায় মোল্লা নামাজ পড়ো, জান্নাতের যে রেজিস্টার প্রাপ্ত, জান্নাতের যে খতিয়ান, জান্নাতের যে দলিল, জান্নাতের যে মালিকানা, মাওলা হাসান এবং হুসাইনকে যদি তুমি পিছনে রেখে নামাজ পড়ো, তুমি মোল্লা ওই নামাজে জান্নাত পাবা? কথা কোন, জান্নাত পাবা? জান্নাতীদেরকে সামনে রেখে তোমার নামাজের সেজদা করতে হবে। কথা বলে। জান্নাতের মালিক হাসান হুসাইন, জান্নাতের মালিক মা ফাতিমাতুজ জোহরা। কেন? কেন? আল্লাহ বলে ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। ফাজকুরুনি, যে আমারে স্মরণ করে আমি তারে স্মরণ করি। বলেন সুবহানাল্লাহ। কত বড় কথা। যে আমারে স্মরণ করে আমি তাকে স্মরণ করি। এর মানে কি? এর মানে বুঝতে গেলে এই আয়াতের তরজমা ব্যাখ্যা মুফাসসিরে কেরাম বুঝতে গেলে আপনাকে কারবালার জমিনে মাওলা হুসাইনের কাছে যেতে হবে। মাওলা হুসাইন যখন হত্যা হয়, কতল হয়, কতল করে, আল্লাহ পাক বলে হুসাইন আমি আল্লাহ তোমার উপরে রাজি। তুমি হুসাইন কি আল্লাহর উপরে রাজি কিনা? আল্লাহ আল্লাহ হুসাইনকে বলতেছে তুমি রাজি কিনা? তোমার আল্লাহ তোমার উপরে রাজি। তুমি বলো হুসাইন তুমি আল্লাহর উপরে রাজি কিনা? আল্লাহ জিগায় হুসাইনকে। হুসাইন কোনো কথা কয় না। হুসাইন কয় আমি বলতে পারবো না আমি আপনার উপরে রাজি কিনা।
আমি তাকাইয়া রইছি আমার মায়ের দিকে, আমার মা রাজি কিনা। আমি হুসাইন যে দ্বীনের জন্য হত্যা হলাম, আমার মা ফাতিমা তো জোহরা আমার উপরে রাজি কিনা। আমার মা যদি আমার উপরে রাজি হয়, আমি আপনার উপরে রাজি হব। কত বড় কথা! আল্লাহ হুসাইনের হত্যা হয়ে বলে, হুসাইন তুমি রাজি কিনা আল্লাহর উপরে? তোমার আল্লাহ তোমার উপরে রাজি। হুসাইন বলে আমি বলতে পারবো না, আমার মা, আমি আমার মায়ের অপেক্ষায় রইছি। আমার মা যদি বলে হে হুসাইন বেটা, আমার নানার উম্মতের জন্য তুমি আজকে শহীদ হলা, আমি মা ফাতিমা তো জোহরা হুসাইন বেটারে তোমার উপরে রাজি হয়ে গেলাম। আহ, হযরতে মা যায়েনব দেখে, হযরতে মা যায়েনবের সামনে সমস্ত লাশ পড়ে আছে। মা যায়েনব ভাইয়ের চুমু খায়, ভাতিজার চুমু খায়, সমস্ত বেটা বেটির চুমু খায়। দেখে ছায়ার মতো কে আছে, জিজ্ঞেস করে আপনারা কারা? বলে আমি তোমার আম্মা ফাতিমা তো জোহরা, আমি তোমার বাবা মাওলা আলী মুশকিল কুশা। বলে আপনারা এখন আসছেন? কয় না না, আজকে শাহাদত হবে দেখে সকাল থেকে হুসাইনের শাহাদতের অপেক্ষায় আমরা অপেক্ষা করতেছিলাম। যখন মা যায়েনবকে মা ফাতিমা তো জোহরা বলে আমার বেটা হুসাইন আমার বাবার উম্মতের জন্য শহীদ হয়েছে, আল্লাহর রাহে শহীদ হয়েছে, তুমি জানিয়ে দাও আমার বেটার উপরে আমি মা ফাতিমা তো জোহরা রাজি। মা মাওলা হুসাইন বলে আমার মা রাজি হলে আমি আল্লাহ তাই তোমার উপরে রাজি হব, আমার মা রাজি না হলে আমি হুসাইন তোমার রাজি চাই না। মা ফাতিমা তো জোহরা বেটা, মা ফাতিমা তো জোহরার আওলাদ, বড় মালিক পাক হযরত সৈয়দ শাহ রশিদ আলী আল কাদরি। উনি কেমন মা, কেমন মা! আল্লাহর রাসূল বলেছেন আমার এই বেটি, আমার এই মা, আমার এই ফাতেমা, আমার এই জাহরা আমার টুকরা। বলেন সুবহানাল্লাহ। আমার টুকরা, শুধু গোশতের টুকরা নয়, শুনে রাখো আমি নবীর নবুয়তের টুকরা অংশ মা ফাতিমা তো জাহরা, আমি নবীর রিসালাতের অংশ মা ফাতিমা তো জাহরা, আমি নবী রহমাতাল লিল আলামিন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি কায়নাতের রহমত, এই রহমতের অংশ ভাগীদার টুকরা মা ফাতিমা তো জাহরা। আমি নবীর নূরের টুকরা ফাতিমা তো জাহরা। মা ফাতিমা তো জোহরা যদি নবীর রিসালাতের অংশ হয়, নবীর নবুয়তের অংশ হয়, নবীর নূরের অংশ হয়, নবীর রহমতের অংশ হয়, নবীর ওয়ালার অংশ হয়, উনার যত আওলাদ বর্তমান মালিক পাক হযরত সৈয়দ শাহ ইয়াসুব আলী আল কাদরি ওই নবুয়তের অংশ আছে, ওই নবুয়তের অংশ বর্তমান মালিক পাক আছেন মেদিনীপুর দরবার শরীফ। কারণ উনার মা আওলাদে মা ফাতিমা তো জোহরা হচ্ছে হযরত সৈয়দ শাহ ইয়াসুব আলী আল কাদরি। রিসালাতের অংশ আছেন, নূরের অংশ আছেন, নবুয়তের অংশ আছেন, রহমতের অংশ আছেন। শুধু আল্লাহর রাসূলই আল্লাহর সাথে দিদার করেন নাই, আমার হুজুর পাক পর্যন্ত প্রত্যেক আওলাদে রাসূল আল্লাহর সাথে দিদার করেছে। এই জন্য আল্লাহ বলে ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। হুসাইন রে, আমার যে জিকির করে আমি তার জিকির করি, জিকির মানে স্মরণ। হুসাইন তুমি আমার জন্য, আমার দ্বীনের জন্য, আমার নবীর উম্মতের জন্য, আমার ইজ্জতের জন্য, কাবার জন্য, কুরআনের জন্য তুমি যে ছেড়ে দিলা, তুমি যে হত্যা হলা, তুমি যে আমার স্মরণ করে দিলা,
আমি আল্লাহ কিয়ামত তাক পর্যন্ত হুসাইন তোমার স্মরণ করতে থাকব। আল্লাহ কিয়ামত তাক পর্যন্ত হুসাইনকে স্মরণ করতে আছে। আল্লাহ স্মরণ করে হুসাইনকে কিভাবে জানেন? এবার আসেন কিভাবে হয়। সামনেই 2 মাস পরেই শাওয়াল, জিলকদ, জিলহজ, তার 2 মাস পরে মুহররমের চাঁদ উঠবে। মোল্লাদের ফতোয়া শুরু হয়ে যাবে। কথা কন, চাঁদ দুটার আগেতেই মসজিদে মসজিদে ওয়াজ শুরু হয়ে যায়। মুহররম হারাম, মাতম হারাম, মরচিয়া হারাম, নওহা হারাম, তাজিয়া হারাম, সিন্নি সালাত হারাম, হাই হুসাইন হারাম। কথা কন, কথা কন, শুরু হয় কিনা? শিরক বেদাত শুরু হয়ে যায় কিনা? না যায় শুরু হয়ে যায় কিনা? আচ্ছা, ফতোয়া দিতেছে মোল্লারা, হুসাইনের দল, হুসাইনের লোক, মাতমের লোক, মুহররমের লোক কমতেছে না বাড়তেছে? কমতেছে না বাড়তেছে? ব্যাপার কি? ফতোয়া বাড়ছে, হুসাইনের দলও বাড়ছে। কথা কন, ওয়াজও বাড়ছে, মাতমকারীও বাড়ছে। কারণ আল্লাহ বলে, কোরআন চোখে দেখিস নে মোল্লা, কোরআন পড়িস নে মোল্লা, কোরআন কি তোর মা বাপ মরে গেলে বক্সানোর জন্য খালি নাজিল হয়েছে? কোরআন বুঝে পড়। ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আমি তো ওয়াদাবদ্ধ, হুসাইন আমার জন্য করেছে, কিয়ামত তাক পর্যন্ত আমি আল্লাহ হুসাইনের নাম, হুসাইনের মাতম, হুসাইনের মুহররম, হুসাইনের কারবালা, হুসাইনের নওহা, হুসাইনের তাজিয়া, হুসাইনের আলাম পাক কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ বাড়াইতে থাকবো। মোল্লারা তোরা যত ফতোয়া দিবি, আমি আল্লাহ তত হুসাইনের লোক বাড়াইতে থাকবো। আপনারা কেউ চিন্তা কইরেন না, মনে কইরেন না হুসাইনের দলের লোক কমে যাচ্ছে। কোন জামানায় আসলাম? অনেকেই 5 আগস্টের পর মেদিনীপুর তরিকাতের লোক কিছু কিছু যারা হালকা মুরিদ, কি মুরিদ, কি মুরিদ, কসুর পাতার পানির উপরে যাদের ঈমান, কসুর পাতার পানির উপরে যারা আসে, কসুর পাতার পানির মতো যাদের মহব্বত, অনেকেই মাথার টুপি খুলে ফেলাইছে। কথা কন নাকে বয়তে। কিসের বয়তে? দমুকের বয়তে। এখন তো ছুরি বন্দুক নিয়ে আসেই নাই। যখন বন্দুক ঠেকাবে, কাদরিয়া তরিকত করা যাবে না, তখন কি করবেন? তখন কি করবেন? ভাই সব নিয়ে যা, জান্ডা ফেরত দে নাকি? কথা কন, কথা কন না কে? এরকম মরা মরিদ না জিন্দা মরিদ? কথা কন। হায় হায়, জানের কথা কইছে, কয় জানের মায়া থন আপনার ওয়াজ। জানের মায়া কত বড়! আল্লাহ বলে, আমার রাসূলের মোহাব্বত করতে হলে দুনিয়া বিসর্জন দিতে হবে, মুর্শিদের জন্য ফানা হতে হলে তোমার মুর্শিদকে দুনিয়ার সকল কিছুর ঊর্ধ্বে ভালোবাসতে হবে। কথা কন। মুর্শিদ আমাদের ভালোবাসে না? বড় মালিক পাকের কোন শাহজাদা আছে? ছিল? তা উনার কি বেলায়াত বন্ধ আছে না জারি আছে? কথা কন নাকি? অনেক পীর ভাই, বড় হুজুর পাক যখন গদনিশীন হয়েছে, মুরিদ হয়েছে, এখানে অনেক সিনিয়র মুরিদ আছে, কয় উনি এত মানুষের সন্তান দেয়, হুজুর পাকের সন্তান কো? হাই হাই রে মুরিদ রে, হাই হাই রে উনির দরবারে থাকা লোক। আবার বর্তমান মালিক নিয়েও যে কয়, ওটার আমি প্রকাশ করতে চাই। খবরদার, প্রথমে উপমা দিয়েছি, ওলি আল্লাহর খাবারের সাথে, ওলি আল্লাহর চাল চলনের সাথে, ওলি আল্লাহর উঠা বসার সাথে আমাদের দুনিয়ার কারো উঠা বসা মিলায়ও। প্রথমে বলেছি না, এই জন্য উদাহরণ দিয়ে নিয়েছি। খবরদার, ঈমান চলে যাবে, ওলি আল্লাহর কিচ্ছু হবে না। হুজুর পাক আমাদের দেয়, হুজুর পাকের নাই, তা হুজুর পাকের বেলায়াতের জারি কি বন্দনা চালু? এরকম রাসূলে পাক কেউ বলছিল নির্বংশ।
রাসূলে পাককে বলছিল উনার নবুয়তের দায়িত্ব আর কেউ নেবে না। রাসূলে পাক উনার কন্যা ফাতিমা জাহরার দ্বারা, বেলায়াত দ্বারা আল্লাহর রাসূলের যে বংশ কিয়ামত পর্যন্ত জারি রেখেছে। মুসা নবীর চেনেন? মুসা নবী ঠেটা নবী। মুসা নবীর মুজিজা ছিল লাঠি। কি ছিল? এক লাঠি দিয়ে ইশারা করছে, ৮০ হাত লম্বা অজগর সাপ হয়ে গেছে কাফেরদের সামনে। কাফেররা ভয় পাইছে। ফিরাউন দেখলো, ব্যাপার কি রে, এই সাপ আসো তো পণ্ডিতরা। মুসা নবী কি করছে? তোমরা চলে আসলা। কয় হুজুর, তার যে পাওয়ার, লাঠি দিয়ে টাচ করার সাথেই ৮০ হাত লম্বা অজগর সাপ ফনা দিচ্ছে, আমাদের আক্রমণ করতে আছে অজগর সাপ। কয় কও কি? সব পণ্ডিতরে ডাকো। ডাকছে, বইছে। কয় ঠিক আছে। মুসা বড় জাদুকর হইছে। মুসা বড় কি হয়েছে? সব যত যে জাদু জানো, পণ্ডিত গিরে ডাক দিয়ে বলছে, যে যত কালা জাদু জানো সব প্র্যাকটিস করো। লাঠি আনো, প্র্যাকটিস করো, সাপ বানাও, সাপ বানাও, সাপ বানাও। ২-৩ দিন, ১ সপ্তাহ, ১০ দিন চেষ্টা করার পর কেরমো একটা খাইতে গেছে, জাদুর কেরমো। হুজুর হুজুর, আমার কেরমো খাচ্ছে। কয় কি হয়েছে? কয় হুজুর, আমার লাঠি দ্বারা সাপ হয়ে গেছে। কয় এবার মুসার কাছে যাও, লড়াই করো। এবার মুসার কাছে যাও, লড়াই করো। মুসার লাঠি লো আল্লাহর মুজেজা। মুসার লাঠি, মুসার লাঠি। আর ফিরাউনের লাঠি হচ্ছে কাফেরদের জাদুর লাঠি। কিসের লাঠি? জাদুর লাঠি। এখন যখনই সাপ হইছে, মুসারও লাঠি সাপ, ফিরাউনের জাদুর লাঠিও সাপ। একটা লো জাদুর সাপ, আর একটা লো আল্লাহর মুজেজার সাপ। বলেন সুবহানাল্লাহ। এখন দুই সাপকে একরকম। এখন ওই মুজেজার সাপ, মুজেজার লাঠির সাপ যখন জাদুর সাপের আঘাত করছে, আঘাত করার সাথে সাথে সাপ তো আবার লাঠি হয়ে গেছে। সাপ থেকে আবার কি হয়ে গেছে? এখন কাফেররা ভয়তে দৌড়। হুজুর হুজুর, আমাদের কেরমো শেষ। কয় তাহলে মুসার কেরমো শেষ হইলো না, তোমাদের কেরমো শেষ হইলো? কয় হুজুর, ব্যাপার বুঝতেছি না। কয় দাঁড়াও, মুসার ওটা কেরমো হতে পারে না, ওটা হচ্ছে আল্লাহর মুজেজা। বলেন সুবহানাল্লাহ। তা মোল্লারা যতই বলে ওলি আল্লাহ ভণ্ডামি করে, ওলি আল্লাহ এটা করে না, ওটা করে না, আমাদের কাছে আসো, আমরা জিন ছাড়াই দেই, আমরা অমুক করে দেই, আমরা তমুক করে দেই, সন্তান এনে দেই, সবকিছু করে দেই। আল্লাহ পাক বলে, এই মোল্লারা, তোরা কিতাবের জ্ঞান দিয়ে করবি, আর আল্লাহর ইলহামের জ্ঞান, আল্লাহর ওই মুজিজার কারামত আমি ওলি আল্লাহর মধ্যে ঢুকায় রাখছি। এই জন্য বলে আল্লাহর নবীদের কাছে ওহি আসতো। কি আসতো? ওহি। আর ওলি আল্লাহর কাছে আসে ইলহাম। বলেন সুবহানাল্লাহ। ওলি আল্লাহর কাছে কি আসে? যখন আদম নবীরে আল্লাহ তাআলা প্রশ্ন করেছিল জিবরাইলের পাঠাই দিয়ে, প্রশ্ন কর আদম এই দুইটা জিনিসের মধ্যে কোনটা চায়? দুইটা জিনিস কি? একটা হলো আকেল, একটা হচ্ছে জ্ঞান। একটা জ্ঞান, একটা বিবেক। একটা জ্ঞান, একটা বিবেক। এখন আদম তো একটু চিন্তায় পড়ে গেছে, মানে কোনটাকে বেছে নেবে এটা বোঝার জন্য তো জ্ঞান দরকার। কি দরকার? জ্ঞান দরকার। এখন চিন্তা করছে কি নেব, জ্ঞান না বিবেক, জ্ঞান না বিবেক। আদম নবী বলছে, আল্লাহ, হে জিব্রাইল, হে ফেরেশতা, আল্লাহকে বলো আমি জ্ঞান চাই না, আমি আদম নবী বিবেক চাই। আমি আদম নবী কি চাই? আমরা যারা মেদিনীপুর তরিকার লোক মুরিদ, আমাদের আলেম, আমাদের এলেম, আমাদের কোনো জ্ঞান নাই। আল্লাহ যে জ্ঞান, আল্লাহ যে বিবেক দিয়েছে, আমরা আওলাদে রাসূল চিনেছি, এটাই হচ্ছে আমাদের হেদায়েত। আজরাইল, আজাজিল ফেরেশতাদের লিডার, ফেরেশতাদের মুআল্লিম, ফেরেশতাদের শিক্ষক, ফেরেশতাদের নেতা। যখন আজাজিলকে বলল সেজদা কর, আজাজিলের মধ্যে এত দাম্ভিকতা, এত গরম, এত অহংকার, এত জ্ঞান, জ্ঞানের পাওয়ারে আল্লাহ বলল আদম মাটি, আমি আগুন। আদম, আমি আগুন। আগুন উপরে দিলে জ্বলে। জ্ঞান দিয়ে বলল, আল্লাহর সাথে তর্ক করলো যে আমি সেজদা করতে পারবো না। ওই মুআল্লিমের যারা ছাত্র, শিক্ষকের যারা ছাত্র, শিক্ষকের যারা গুরুর যারা মুরিদ, সমস্ত ফেরেশতা জ্ঞান খাটাইলো না, আল্লাহর হুকুম বিবেক, আল্লাহর হুকুম বিবেক দিয়ে তারা, আল্লাহ তাদের বিবেক দিয়েছিল, বিবেক দিয়ে আদমের কদমে সেজদা করে
তারা হয়ে গেল আল্লাহর দরবারে নৈকট্য লাভ করলো, আল্লাহকে হাসিল করলো, আল্লাহর হুকুম তামিল করলো। আর আজাজিল মুআল্লিম হওয়ার পরেও, শিক্ষক হওয়ার পরেও, জ্ঞানী হওয়ার পরেও শয়তান হলো। কি হলো? কি হলো? শয়তান। খবরদার ভাই, ওলি আল্লাহর দরবারে আসবেন, ওলি আল্লাহর দরবারে উঠা বসা করবেন। হযরত মাওলা মুশকিল কুশার কাছে এক ইহুদি এসে প্রশ্ন করলো, আল্লাহ কি আল্লাহ বানাইতে পারে? কথা কন, মাথা ঘুরে যাবে না এই প্রশ্ন? এক ইহুদি এসে প্রশ্ন করলো, আপনি তো এত বড় জ্ঞানী, বলেন তো আল্লাহ কি আল্লাহ বানায়? আল্লাহ তো সব বানাইছে, সব বানাইতে পারে, আল্লাহ কি আল্লাহ বানাইতে পারে? কঠিন প্রশ্ন না? কথা কন, কঠিন না? মাওলা মুশকিল কুশা বলে, হ্যাঁ আল্লাহ আল্লাহ বানাইতে পারে, কিন্তু আল্লাহ যখন আল্লাহ বানায় তখন সে আর আল্লাহ থাকে না। সৃষ্টি কখনো আল্লাহ হয় না, আর আল্লাহ কখনো সৃষ্টি হয় না, সৃষ্টি কখনো স্রষ্টা হয় না। যিনি সৃষ্টি করেন তিনি হচ্ছেন স্রষ্টা, তিনি হচ্ছেন আল্লাহ। ইহুদি তুমি প্রশ্ন করেছো ঠিক, আল্লাহ আল্লাহ বানাইতে পারে, কিন্তু আল্লাহ যদি আল্লাহ বানায় তিনি আর আল্লাহ থাকবেন না, ওই আল্লাহর সৃষ্টি হয়ে যাবে। কত সুন্দর ব্যাখ্যা, ঠিক কিনা? আমার আপনার প্রত্যেকের পরিচয় আছে না? কথা কন, আছে কিনা? প্রথম পরিচয় কি? নাম, তারপরে নি বাপের নাম নাকি? আর আমারই যদি নাম না থাকে বাপ চিনবে? কথা কন। এই জন্য প্রত্যেক ইহুদি নাসারা নাই, প্রত্যেক মানবের নাম আছে কি নাই? নাম ছাড়া কোনো মানুষ আছে? একজন যারও সন্তান বাপ মা ঠিক নাই, তারও কিন্তু, কথা কন, আছে না নাই? বাপের নাম না থাকতে পারে কিন্তু তার তো নাম আছে, মার নাম না থাকতে পারে তার তো। এখন ধরেন আমি কলম দিয়ে এখানে টেবিলে লিখতেছি মাথা নিচু করে, এখন সামনে একটা লোক আসলো মাথা নিচু করে আসে, এখন আমি তার পা দেখে বলতে পারবো উনি কে? কথা কন। এখন আমার সামনে এসে কুদ্দুস সাহেব দাঁড়াইলো, এখানে কেউ কুদ্দুস থাকলে ডন মাইন্ড, কিছু মনে করা যাবে না। সামনে এসে দাঁড়াইলো কুদ্দুস সাহেব, আমি লিখতেছি, পা দেখে কোনোদিন বলা যাবে না উনি কুদ্দুস না, উনি কে? যাবে? মাথা একটু উঁচাইলাম, হাঁটু পর্যন্ত দেখলাম, তাও বলা যাবে উনি কে? কথা কন। মাজার দিকে চেহারা উঠাইলাম, তাও বলা যাবে উনি কে? গলা পর্যন্ত দেখলাম, তাও বলা যাবে উনি কে? যখন চেহারার দিকে তাকাইছি, এই কুদ্দুস সাহেব কখন আইছেন, কেমন আছেন, ঠিক কিনা? চেহারা মানুষের পরিচয় তুলে দেয়, চেহারা মানুষের নাম, নাম রাখা হয় চেহারার। কথা কন, নাম রাখা হয় চেহারার, এই চেহারার নামে এই ব্যক্তি। কথা বুঝতেছেন? কঠিন কথা। নাম যে রাখেন, আমার আপনার যে নাম রাখছে এই চেহারার, আপনি শরীরের সব অঙ্গ দেখতে পারবেন, আপনার পা নখ কেমন, হাতের নখ কেমন, হাঁটু কেমন, বুক কেমন, সব দেখতে পারবেন, কিন্তু নিজের চেহারা কি দেখতে পারবেন? কথা কন। চেহারা দেখবেন। এখন চেহারা দেখার জন্য আপনি কোথায় যাবেন? কোথায়? আয়নার কাছে। আল্লাহ বলে, দুনিয়ার মানুষেরা তোমরা যতই পা দেখো চিনবা না, তোমরা যতই হাঁটু দেখো চিনবা না, তোমরা যতই বুক দেখো চিনবা না, চেহারা না দেখা পর্যন্ত। আর ওই চেহারা তুমি নিজেও দেখতে পারবা না আয়না না দেখা পর্যন্ত। আমি আল্লাহ, আমি আল্লাহ দেখার আয়না, আমি আল্লাহর দেখার কাশ, আমি আল্লাহর দেখার আয়না হচ্ছে প্রত্যেকের কামেল মুর্শিদ। প্রত্যেকের কামেল মুর্শিদ, প্রত্যেকের চেহারা যেরকম নিজে দেখতে পারো না, আয়নার সামনে যেতে হয়। আল্লাহকে ততক্ষণ পর্যন্ত দর্শন করা যাবে না, দেখা যাবে না, বলা যাবে না, শোয়া যাবে না, ধরা যাবে না, বসা যাবে না। আল্লাহর কাছে বসা যায়, আল্লাহর ধরা যায়, আল্লাহর কদম দেখা যায়, আল্লাহর সূরত দেখা যায়, কিন্তু যার কাছে আয়না নাই তার কাছে আল্লাহ নাই। কথা কন।
যার কাছে আয়না নাই, আয়না নাই তোমার ঘরে, তুমি চেহারা দেখতে পারবা না। তোমার হৃদয়ের মধ্যে যদি আল্লাহ থাকে, আয়না থাকে, মুর্শিদ থাকে, তবেই তুমি মুর্শিদের ওই আয়নার মধ্যে আল্লাহর চেহারা দেখতে পাবা। আল্লাহ বলে আলাদা আমি কিছু না। আমার যখন কোন বান্দা ফানাফিল্লাহ থেকে বাকাবিল্লায় পৌঁছায় যায়, আল্লাহর সাথে মিশে যায়, আল্লাহ তার হয়ে যায়, সে আল্লাহর হয়ে যায়, আল্লাহ তার হয়ে যায়, সে আল্লাহর হয়ে যায়। আল্লাহ বলে তখন আর সে দেখে না। হুজুর পাক যখন আমাদের দিকে তাকায়, হুজুর পাক দেখে না, হুজুর পাকের চোখ দিয়ে আল্লাহ আমাদের দিকে তাকাইয়া দেখে। হুজুর পাক যখন হাত তুলে দোয়া করে, হুজুর পাকের হাত নয়, আল্লাহ বলে ওই ইয়াসুবানিয়াল কাদরির হাত, আল্লাহর হাত দিয়ে তোদের জন্য দোয়া করে। মুরিদ যখন বায়াত হয়, আল্লাহ বলে তুমি রশিদ আলী আল কাদরির হাত ধরো নাই, তুমি তো আল্লাহর হাতেই বায়াত হয়েছো। এখানে যখন 2006 সালে রশিদ আলী আল কাদরি, ইয়াসুব আলী আল কাদরি কদম রেখেছে, গাড়ির বহর করে এসেছে, আল্লাহ বলে ওখানে রশিদ আলী আল কাদরি কদম রাখে নাই, ওখানে ইয়াসুব আলী আল কাদরি হেঁটে যাই নাই, আমি আল্লাহ স্বয়ং ওখানে দাঁড়িয়ে মসজিদ পাক, খানকা পাক উদ্বোধন করে দিছি। এই জন্য হুজুর রশিদ আলী আল কাদরির হাতে যারা বায়াত, তারা এখন মনে করতেছে আমাদের মুর্শিদ নাই, আমাদের মুর্শিদ চলে গেছে। নাউজুবিল্লাহ, খবরদার এই কথা কোনো মুরিদ বলতে পারবেন না। আমার হুজুর পাকের লক্ষ লক্ষ মুরিদ, আমার হুজুর পাকের কোটি কোটি মুরিদ, সমস্ত মুরিদকে বর্তমান হুজুর পাকের হাতে সুপর্দ বুঝায়া দিয়ে গিয়েছে মাওলা মুর্শিদ আলী আল কাদরি। মাওলা রশিদ আলী আল কাদরি যখন মাওলা হুজুর পাক আগামী কালেই সেই কাদরিয়া গগনের সূর্য যাকে বলা হয়, মাওলা হুজুর পাক উনার দিয়ে একটু উপমা দেই, তাই এই পর্যন্ত একটু বোঝা যাবে। উনি গতনিশীন হন, সাজ্জাদা নসীন হন, মাত্র 15 বছর বয়স। কত বছর? 15 বছর। দাড়ি মুছো ভালো করে হয় নাই। 15 বছর বাচ্চার শরীয়তে দাড়ি মুছ ভালো করে হয়? আলা হুজুর পাক যখন চলে গেলেন, উনাকে পৃথিবীর নেতা, পৃথিবীর আওলাদে রাসূল, পৃথিবীর দায়িত্ব বুঝাই দিলেন। এখন আলা হুজুর পাকের মুরব্বী মুরিদ আছে না, যেরকম বড় হুজুর পাকের, পর্দা হুজুর পাকের মুরব্বী মুরিদ, আর আমাদের হুজুর পাক এখন মানে দুনিয়ার হালতে ইয়াং, ঠিক কিনা? তা যখন মাওলা হুজুর পাক ওনার আব্বা হুজুর পাকের মুরিদদের ডাকলেন, তা কিছু কিছু মুরিদ বলে এতটুক ছোট বাচ্চা, উনি কি এই জামানা সামলাইতে পারবে? কথা কন। হায় হায়, উনার জালালি কামালি, উনার হাকিকত, উনার কায়দা বাইদা দেখে সমস্ত আলা হুজুর পাকের মুরিদ বললেন হুজুর বিয়াদবি মাফ করবেন, আপনার থেকে তাজাল্লি, আপনার থেকে জালোয়া আমরা আর দেখি নাই। বলেন সুবহান। তাই যারা ভাবতেছেন যে বড় হুজুর পাক চলে গেছে, আমাদের মুর্শিদ আর কেউ নাই, আমাদের কার হাতে রেখে গেল, এতিম করে দিল, আরে হতভাগা মুরিদ রে, আপনারা আমরা এতিম না, আপনারা আমরা এতিম না। আমাদের রুহানি পিতা, আমাদের রাহাবার বড় হুজুর পাকের সমস্ত মুরিদকে, বড় হুজুর পাকের সমস্ত ভক্তবিন্দুদেরকে বড় মালিক পাক পর্দা নেওয়ার আগে বর্তমান মালিক পাকের হাতে সুপার্দ করে দিছে। যদি কোনো মুরিদ জাররা পরিমাণ অবিশ্বাস করে, যারা পরিমাণ সন্দেহ করে, ও মুরিদ থেকে, ও আহলে বাইত পাকের দরবার থেকে মুনাফিক হয়ে বের হয়ে যায়। সাবধান,
প্রথমেই বলে দিছি গুনাহগারের মাফ আছে, বেয়াদবের কোনো মাফ, বেয়াদবের কোনো মাফ নাই। আমি প্রথমেই অনেক উপমা দিয়েছি, হুজুর পাক এটা করে, কথা কয় না। আমি একদম খোলামেলা আলোচনা করতেছি, যেহেতু এটা অন্য কোনো স্টেজ না, হুজুর পাকের ঘর, হুজুর পাকের জমিন, হুজুর পাকের আমরা মুরিদ, আমরা কথা বলতেছি, ঠিক কিনা? অনেকে বলে বর্তমান হুজুর পাক ছবি তোলে কে, বড় হুজুর পাক তো ছবি তুলতো না, কথা কয় না? এই প্রশ্ন জাগে কিনা? কথা কয় না। আরে তুমি মুরিদ, তুমি হতবাগা, আমি হতবাগা, আমি পাপী, এ খবর তুমি তোমার হুজুরের কাছে গিয়ে সাহস থাকলে করো, ব্যাখ্যা পাওয়া যাবে। তুমি চার দোকানে বসে মনে মনে করে নিজের ইমানকে নষ্ট করো কিভাবে? কথা বলেন, নিজের ইমানকে নষ্ট করো কিভাবে? এভাবে আরো 5 জনকে কাছে বলে বেড়াচ্ছ, এর থেকে দুশ্মনে মুরিদ এই দরবার থেকে বের হয়ে যাওয়া ভালো। হুজুর পাক নিয়ে যে কথা বলে, এত বড় স্পর্ধা তোমাকে কে দিয়েছে? তুমি বর্তমান মালিক পাক নিয়ে কথা বলো, কে তোমার এত বড় সাহস দিয়েছে? ওনার বিরুদ্ধচরণ করো, ওনার কদমে থেকে, ওনার খেয়ে, ওনার পরে, ওনার রাজত্বতে থেকে, ওনার ঘরে বসে, ওনার দরবারে থেকে ওনাকে নিয়ে ব্যঙ্গ করো। এর থেকে মরে যাওয়া ভালো। ওই দুশ্মনী মুরিদ এই দরবার থেকে, দুনিয়া থেকে খারিজ হয়ে বের হয়ে যাবে যে কোনো উসিলাতে। আপনি এই কথা মাইকে বলে গেলাম, চ্যালেঞ্জ করেন, হুজুর পাকের কাছে গিয়ে বলবেন যে এই কথা বলেছি। এই জন্য সাবধান, এই দরবার যেরকম সহজ গুনাহ মাফের দরবার, এই দরবার আবার তত কঠিন। আল্লাহ যত সহজ, আল্লাহ তত কঠিন। জান্নাত যত নাজ নিয়ামত, জাহান্নামের আগুন তত পাগল হয়ে আছে। কথা মনে রাখবেন, পুলসিরাত যেরকম সহজ, পুলসিরাত আবার মুনাফিকদের জন্য তত কঠিন। কবর যত সহজ, কবর মুনাফিক কাফেরদের জন্য তত ভয়ঙ্কর। মৃত্যু যত সহজ, মৃত্যু মুনাফিক নাফাকদের জন্য তত ভয়ঙ্কর। মনে রাখবেন, এই ফিতনা ফাসাদের জামানায় ঈমান টিকে রাখা কত বড় কঠিন জানেন খবর? আর এই ঈমানের জিম্মাদার নিয়ে রাত দিন 24 ঘন্টা আমাদের জন্য পরিশ্রম করে যাচ্ছেন বর্তমান মালিক পাক। মুরিদকে দিন 24 ঘন্টার মধ্যে কয়বার স্মরণ করেন আপনার পীরকে? বেয়াদবের মতো কথা বলেন পীর সম্পর্কে। আপনি মুরিদ, আপনার মুর্শিদের কয়বার জিকির করেন? অত সেই মুরিদের জন্য বর্তমান মালিক পাক উমরা হজ করে মক্কা মদিনায় আমাদের জন্য দোয়া করেছেন, আমাদের জন্য দোয়া করেছেন। আমরা দোয়া কেউ চাইছি? কথা বলেন, দোয়া কেউ চাইছি? আমরা কেউ দোয়া চাইনি। হুজুর পাক হাত তুলে প্রত্যেক জামানার প্রত্যেক মুরিদের জন্য আল্লাহর দরবারে মদিনাওয়ালার কাছে দোয়া করেছে। আরে ভাই, এ টুপি পরলেই মুরিদ হওয়া যায় না, সিন্নি খাইলেই মুরিদ না। দরবারের আদব শিক্ষা করেন, দরবারে থাকেন, ঝোঁকেন। এই দরবার গৌসিয়াতের দরবার, নম্রতা ভদ্রতার দরবার। এই দরবার হিংসা বিদ্বেষ পছন্দ করে না, এই দরবার অহংকার লোভ লালসা পছন্দ করে না। এই দরবার মাথা নত করার দরবার, মাথা উঁচু করে রাখার দরবার নয়। কথা বলেন, আমার হুজুর পাক যিনি মুর্শিদ, উনি উনার মুর্শিদের কদমে মাথা ঝুঁকায়। কথা কন, আমার হুজুর পাক যদি মাথা ঝুঁকাইতে পারে, আমরা কি? আমরা কি? আমরা তো উনার পায়ের জুতোর ধুলার সমতুল্য না। আমার মুর্শিদ, তার মুর্শিদের কদমে মাথা ঝুঁকায়। এই জন্য সাবধান, এই বর্তমান খুব কঠিন জামানা চলতেছে। আল্লাহ রাসূল এই জন্য বলেছেন, আলা আলা ঈমানা মুহাব্বাতা লাহু। কেমন জামানা চলতেছে জানেন? এক্সাম্পল দেই, এক্সাম্পল। এই খানকা পাকে ধরেন হুজুর পাক আসছে বা রাসূলে পাক আসছে, শরিয়াতে উপমা দিচ্ছি, এখানে বসে আছেন রাসূলে পাক। এখন এই ঘের দিয়ে সব লোক আসতেছে, বিভিন্ন ধরনের লোক, বিভিন্ন মতভেদের লোক। এখন ঘের থেকে বলা হচ্ছে ভলেন্টিয়ারের মাধ্যমে, ভাই এই ঘরে না রাসূলে পাক বসে আছে, জিয়ারত করেন। তাই যারা সবাই আমরা কালেমা পড়া মুসলমান, তাই যারা আমরা কালেমা পড়া মুসলমান, তারা আমরা হুজুর পাকের জিয়ারতের জন্য কেউ যাচ্ছি। কেউ কেউ আবার বলতেছে কি জানেন, ঘের থেকে ঢোকার সময়, আরে ভাই রাসূলে পাক আসছে, তাই কি হয়েছে? আমি কালেমা পড়ি নাই, আমি আল্লাহকে মানি না, আমি কোরআন পড়া জানি না, আমি হেদায়েত পাই নাই, রাসূলে পাক আসছে তাই কি আসছে? দেখছেন
দেখছেন কপাল পুরা। এরকম নবীর জামানাতেও ছিল, এই জামানাতে থাকবে না কেন? নবী প্রেজেন্ট, নবী হাজির। নবীর 63 বছর জিন্দেগির মধ্যে মসজিদে নববীর মধ্যে এগুলা হয়েছে। নবীর জিয়ারত তারা চাই নাই, নবীর জিয়ারত তারা চাই নাই, নবীর দেখেও তারা মজা পাই নাই। তারা তসবিহ নিয়ে পাগল ছিল, তারা নামাজ নিয়ে পাগল ছিল, তারা হজ নিয়ে পাগল ছিল। আজকে তাদেরই লোক আওলাদে রাসূল চিনবে কিভাবে? আওলাদে রাসূল যদি এই খানকা পাকে আসে, এক শ্রেণীর লোক বলবে আমি ইমানদার না, আমি কালেমা পড়ি নাই, উনার দেখা লাগবে কেন? এই জন্য আল্লাহ রাসূল বলেছে আলা লা ঈমানা মুহাব্বাতালাহু, আলা লা ঈমানা মুহাব্বাতালাহু। আমল ঈমান না, আমল জান্নাতে নেবে না, জান্নাতে নেবে হচ্ছে ঈমান। বলেন সুবহানাল্লাহ। আলা লা ঈমানা মুহাব্বাতালাহু, রাসূলের মুহাব্বতই আমাদের ঈমান। আর আমরা কোন আকীদা? আমাদের দরবারের লোক হয়ে যদি প্রশ্ন করে তারাবির নামাজ কি এই দরবারে আছে? এলো ওমরের, কয় না? আরে হতভাগা, ওর থেকে জাহেল মুরিদান নাই। আমার মাওলা যেখানে তারাবি পড়ে, কত বড় হতভাগা, কয় ওমরের তারাবি, আমরা পড়তেছি শরিয়া ঠিক রাখতেছি। কথা কয়েন, কথা বলেন, এর থেকে জাহেল আছে? তুমি ওমরের চিল্লা, তুমি আওলাদে রাসূল দেখলা না তারা কিভাবে নামাজ আদায় করে, তারা কয় রাকাত পড়ে? কুরআন হাদিস রাখো, প্র্যাকটিক্যাল আকীদা, প্র্যাকটিক্যাল কুরআন হাদিসকে অনুসরণ করো। এই কুরআন তোমার হেদায়েত করতে পারবে না আওলাদে রাসূল নসিবে না থাকলে। এই কুরআন পড়ে কুরআন গলায় নিয়ে কুরআনের হাফেজ হয়ে জাহান্নামে যাবে, আলেম হয়ে জাহান্নামে যাবে, যাবে কি না? এই জন্য বলছে এই হুজুরের আকীদা, শুধু এই হুজুরের আকীদা না, বর্তমান যিনি আছেন উনি মাওলা হুজুর পাকের আকীদা নিয়ে আছেন। মাওলা হুজুর পাক শাহিন সাহেব বাগদাদ পাকের আকীদা নিয়ে আছেন। শাহিন সাহেব বাগদাদ মাওলা হুসাইনের আকীদা নিয়ে আছেন। মাওলা হাসানের, মাওলা হাসান হুসাইন মাওলা মুশকিল কুশার আকীদা নিয়ে আছেন। মাওলা মুশকিল কুশার আকীদা স্বয়ং রাসূলে পাকের আকীদা নিয়ে আছেন। আর রাসূলে পাকের আকীদা স্বয়ং আল্লাহর আকীদা নিয়ে আছেন। বিধায় এই দরবারে এসে শরিয়াত নিয়ে বাড়াবাড়ি করার দরকার। তারাবি 8 রাকাত না 20 রাকাত, এটা আমার জবান দিয়ে বের হবে কেন? আমার হুজুর পাক নাই? আমার দরবারে কি করে? আমার মাওলা কি করে? আমার মাওলা যেভাবে হজ করে আমাদের জন্য ওইভাবে হজ ফরজ। কথা বলেন। আমার মাওলা যেভাবে কুরবানি করে আমাদের জন্য ওইভাবে। বলছে উনাদের আগে হেঁটো না, উনাদের আগে কথা বইলো না, উনাদের আগে কথা উচ্চারণ কইরো না, তাহলে তোমার সবকিছু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি। আল্লাহ পাক সূরা হুজুরাতের মধ্যে বলে উনাদের আগে হেঁটো না, উনাদের আগে কথা বইলো না, উনাদের কথার উপরে কথা বইলো না। উনারা যা করেন, যা দেখান, যেভাবে চলেন, মাথা নিচু করে ভক্তের গোলাম মুরিদের জন্য ওইভাবে চলাটা হচ্ছে তোমার জন্য, মুরিদের জন্য রহমত, বরকত, মঙ্গল। ওটাই তোমার জন্য মঙ্গল। বলেন সুবহানাল্লাহ। পীরের উপরে বাড়তে যেও না। যাই হোক, শ্রদ্ধেয় মাওলানা সাহেব চলে আসছেন, হাজী সাহেব। তা আমরা প্রত্যেকে দরবারে ভাই এই যে করা করা কয়েকটা কথা বললাম, ভালো লাগে না, অনেক কথা আসে, বেয়াদবি মাফ করবেন। আর আমরা সবাই গোলাম, এখানে কেউ আমরা শ্রেণীভেদ নাই। এই যে হাজী সাহেবরা গিয়েছিলেন, মাওলা পাক কাফেলা নিয়ে গিয়েছিলেন, ঠিক এই কাফেলা ভাবেই মাওলা পাক হাসরের ময়দানে একসাথে থাকবেন। আল্লাহু আকবার। ঠিক এইভাবে হাসরের ময়দানে উনি উঠবেন উনার মুরিদ গোলামদেরকে নিয়ে। ভাই উনারা যে কি আছেন ভাই, যদি জান্না পরিমাণ আমাদের দেখাইতো আমরা সব ছেড়ে উনাদের কদমে লুটে পড়ে থাকতাম। এই জন্য উনাদের সাথে আমাদের কোনো কিছু মিলাবেন না, উনারা বেমিসাল বেমিসাল বেমিসাল। আল্লাহ আমাদের প্রত্যেককে যতটুকু কথা বললাম, আমার কথার মধ্যে বেয়াদবি কেউ কষ্ট পেয়ে থাকলে আল্লাহর রাস্তে মাফ করে দিবেন। আমরা যেন এই দরবারের কুকুর হয়ে থাকতে পারি। ওলি আল্লাহর দরবারের কুকুরও জান্নাতে যাবে, এই দরবারে যেন কুকুর গোলামের গোলামের গোলাম হয়ে হুজুর পাকের জুতা টানারও যদি আমরা পাই তাও আমরা ধন্য। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক, সকলের দীর্ঘ হায়াত নসিব করুক।